আজকের গল্প পরশুরামের আমের পরিণাম। বগদাদের খলিফা হারুন আল রশিদ একদিন তার মন্ত্রী জাফরকে বললেন, উজির, তুমি দিন দিন অকর্মণ্য হচ্ছ, তোমার দ্বারা রাজকার্য চলবে না, তোমাকে আস্তাবলের ঘেঁষেরা করব স্থির করেছি। জাফর হাত জোর করে বললেন, কেন প্রভু, আমি তো প্রাণপণে রাজকর্ম চালাচ্ছি। ঠাই চালাচ্ছ? আমার রাজ্যে ভালো মেয়া মেলে না কেন? কেন কেন? বলেন কি হুজুর, আপনার রাজ্য হলো বাদাম, পেস্তা, আঞ্জির, খোবানি, কিশমিশ, মানাক্কা, খেজুরের অক্ষয় ভাণ্ডার। এত ফল আর কোন মুলুকে পাওয়া যায়? তুমি দিনদিন বেকুফ হচ্ছ, ওসব সুটকি ফল, রস কিচ্ছু নেই, রস কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন? বেদানাতে তো রস আছে, 4 ভাগ বিচি, 1 ভাগে রস। রস গিলবো না বিচি ফেলবো? আমের নাম শুনেছ? 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 জাফর সভয়ে জিজ্ঞেস করলেন, আম সে কি চিজ? তুমি তো কোনো খবরই রাখো না। আম হচ্ছে হিন্দুস্তানের ফল, কেতাবে পড়েছি, তার তুল্য মেমা দুনিয়ায় নেই। আমার রাজধানী এই বগদাদে তার আমদানি নেই কেন? কেন? প্রভু যদি হুকুম দেন তবে আমি নিজে হিন্দুস্তানে গিয়ে নিয়ে আসতে পারি। তবে দেরি করছো কেন? এখনই রওনা হও। 1 বছরের মধ্যে ফিরে আসা চাই, কিন্তু খরচ যা লাগবে খাজনা থেকে নাও। নাও। জাফর ভাবলেন, সাপে বর হলো। পথ খরচের টাকা থেকে কিছু মোটা রকম লাভ হবে, নতুন মুলুক দেখা হবে, কিছুকাল খলিফার ধমক থেকেও রেহাই পাওয়া যাবে। তিনি 500 উট, 1000 অনুচর, 10 জন সুয়ো বেগম, 40 জন দুয়ো বেগম আর বিস্তর টাকা নিয়ে রওনা হলেন। কুর্দিস্তান, ইরান, আফগানিস্তান পার হয়ে অবশেষে পেশোয়ার পৌঁছলেন। সেখান থেকে আমের সন্ধান নিয়ে বেনারসে গেলেন। তারপর ত্রিহুত, মালদা, মুর্শিদাবাদ, নানান রকম আম বিস্তর কেনা হলো। নিজেরা ঢের খেলেন আর খলিফার জন্য 2000 ঝুড়ি উটে বোঝাই করে বগদাদের দিকে ফিরলেন। 2 দিন পরেই দেখা গেল যে আম মেওয়া নয়, বেশি দিন টিকবে না। জাফর ভাবলেন, এমন উত্তম জিনিস নষ্ট করে কি হবে, খেয়ে ফেলা যাক। তারপর তিনি সদলে আম সাবার করতে শুরু করলেন। নিজে আর সুয়ো বেগমরা খান আমের চাকা, দুঁরা আটি চোষেন আর পচা আম খায় লোক লস্কর। বগদাদ পৌঁছবার ঢের আগেই আম নিঃশেষ হয়ে গেল। শেষ আমটি খেয়ে জাফর মাথা চাপড়ে বললেন, ইয়া আল্লাহ, খলিফাকে আমি কি বলবো? হায় হায়, আমাকে তো তিনি নিশ্চয়ই কতল করবেন। বেগম আর অনুচরদের ভেতর কান্নাকাটি পড়ে গেল। তখন দুয়ো বেগমদের ভেতরে যিনি সবচেয়ে দুয়ো, তিনি একটু ভেবে বললেন, প্রভু, কোনো চিন্তা নেই, বগদাদে চলুন, সেখানে আমি নিস্তারের উপায় আপনাকে বাতলে দেব। যদি আমার প্রাণ রক্ষা করতে পারো তবে তোমাকেই আমি 1 নম্বর সুয়ো করব। খলিফা হারুন আল রশিদ রাজ্যসভায় বসেছেন। বিস্তর পাত্র, মিত্র, সভাসদ হাজির হয়েছে। আজ আম এসে পৌঁছবে, সকলেই তার আস্বাদের জন্য লোলুপ হয়ে আছেন। খলিফা হাঁক দিলেন, এই জাফর তো এখনো হাজির হলো না কেন? তার গর্দানের ওপর কটা মুন্ড আছে। জাফর আস্তে আস্তে রাজসভায় প্রবেশ করলেন। তার হাতে একটা বোঁচকা। 3 বার কুর্নিশ করে খলিফাকে বললেন, খোদাবন্দ, গোলাম হাজির। আপনি কিতাবে আমের যে সুনাম পড়েছেন তা একেবারে মিথ্যে, ডাহা মিথ্যে। আমি ওসব শুনতে চাই না, নিকালো আম, নিকালো আম। এই যে হুজুর, এখনই আপনাকে আম চাখিয়ে দেখাচ্ছি। এই বলে
তিনি মোচকা খুলে দুটো মালসা বার করলেন। তার একটাতে তেঁতুলের মাড়ি আর একটাতে গুড়, দুটো একসঙ্গে চটকে নিয়ে নিজের লম্বা দাড়িতে জুবড়ে মাখালেন। তারপর খলিফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে দাড়িটি এগিয়ে দিয়ে বললেন, প্রভু, চুষতে আজ্ঞা হোক। বিসমিল্লাহ। এ কি বেয়াদবি, কি বেয়াদবি, কি বেয়াদবি! হে দিন দুনিয়ার মালিক, আম অতি ওয়াহিয়াত অপবিত্র ফল, কাফেররা খায়, আপনাকে কি তা দিতে পারি? তাই আমার এই বৃদ্ধ বয়সের ফসল, আমার মান ইজ্জতের নিশান, এই দাড়িতে আমের স্বাদ গন্ধ স্পর্শ মিশিয়ে আপনাকে নিবেদন করছি। এতে আমের অপবিত্রতা নেই, কিন্তু মিষ্টতা, অম্লতা, ছিবড়ে আর গন্ধ এই 4 লক্ষণই হুবহু বর্তমান। একবারটি চুষে দেখুন। তোবা তোবা! খবরদার, খবরদার! আর আমের নামেও কেউ করবে না। যাও জাফর, তোমার দাড়ি ধুইয়ে ফেলো। এ রাজ্যে আমার কখনো আসবে না।